গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী হওয়ার ঘোষণা দিয়েছিলেন জেডাই খান পান্না। তবে তিনি আদালতে না আসায় ক্ষোভ জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তলব পেয়ে তড়িঘড়ি করে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই জ্যেষ্ঠ আইনজীবী। বুধবার মামলাটিতে অভিযোগ গঠনের শুনানিও হয়েছে, যার পরবর্তী তারিখ 14 ডিসেম্বর। গত 23 নভেম্বর শেখ হাসিনার পক্ষে গুমের মামলা লড়ার ইচ্ছা প্রকাশ করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না। তাকে আইনজীবী হিসেবে নিয়োগও দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আইনজীবীদের চাপের মুখে পড়েন পান্না। পরে ফেসবুকে এক ভিডিও বার্তায় মামলা থেকে নিজেকে প্রত্যাহারের কথাও জানান। বিষয়টি জানিয়ে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার দপ্তরে চিঠিও দেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি একটা সিদ্ধান্ত এসবে ক্ষুব্ধ ট্রাইব্যুনাল বুধবার ডেকে পাঠান আইনজীবী পান্নাকে। তলবের 10 মিনিটের মধ্যে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান এই সিনিয়র আইনজীবী। আমার ব্যক্তিগত এবং শারীরিক কারণে আমি মাননীয়া শেখ হাসিনাকে প্রতিনিধিত্ব করব না। এদিকে শুনানি শেষে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বর্ণনা দেন আওয়ামী লীগের আমলে কিভাবে গুম নির্যাতন হতো, কিভাবে গুমকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশের জনগণের উপরে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাজনৈতিকভাবে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করা হয়েছে। সেই বিষয়গুলো আমরা আদালতে উপস্থাপন করেছি। আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টে বর্ণিত গুমের যে সমস্ত ব্যাপ্তি আছে, আইনগত উপাদান আছে, সেগুলো তুলে ধরেছি এবং আমরা বলেছি যে এই আসামিদের বিরুদ্ধে এই অভিযোগগুলো যথাযথ এবং এগুলোর পেছনে অনেক শক্তিশালী এভিডেন্স আছে। জেডাই খান পান্না লড়তে না চাওয়ায় মামলাটিতে আমির হোসেনকেই রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে সাবজেল থেকে ভার্চুয়াল মাধ্যমে সেনা কর্মকর্তাদের হাজিরার আবেদনও খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।